দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ইউরিক অ্যাসিড রোগীদের জন্য। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা দীর্ঘদিন ধরে কোনো রকমভাবে পিছু ছাড়ছে না, আপনি খাদ্য খাওয়ার বাধা নিষেধ সেটা মেনে চলছেন, আপনি ওষুধ মেনে চলছেন, ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ওষুধ চলছে, কিন্তু যখনই ওষুধ বন্ধ হয়ে যায় বা কোনো একটা প্রবলেম হয়ে যায়, তো সেই ক্ষেত্রেই ইউরিক অ্যাসিডের সম্ভাবনা আবার বেড়ে যায়, আবার আপনার ফোলা বা ব্যথা যন্ত্রণা তীব্রভাবে বৃদ্ধি পেতে থাকে। এই ধরনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে কাবু হয়ে আসছেন, কোনোভাবেই বাগে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এটা প্রামাণিকভাবে দেখা গেছে, কিছু রোগীর উপরে এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। আর সবচেয়ে বড় ভালো কথা কি জানেন, সেটা হচ্ছে এই যে পদ্ধতিটা বলতে চলেছি সেটা সম্পূর্ণ একটা হোম রেমেডিস, একটা ঘরোয়া পদ্ধতি। আর এই পদ্ধতির জন্য আপনাকে বিশেষ কোনো খরচা করতে হবে না, কোনো ডাক্তার প্রেসক্রিপশন কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র সপ্তাহে 3টে দিন আপনাকে দিতে হবে, আর সেটাও মাত্র 5টা মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5টা মিনিট সপ্তাহে 3টে দিন দিলেই আপনার এই রোগ আপনি খুব সহজে হাতের মুঠোর মধ্যে এনে ফেলতে পারবেন। ভিডিওটা মূল বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে যাদের আপনাদের আরো ভালো রাখতে পারি তার জন্য এই প্রতিবেদন। খুব ইন্টারেস্টিং একটা টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে, ভালোবাসা জানানোর জন্য অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটাকে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। তাই কোনো রকম কঞ্জুসি বা কিপটেমি করার প্রয়োজনই নেই, ফাটাক করে সেটাকে ক্লিক করে দেবেন। চলুন ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাওয়া যাক। কি সেই পদ্ধতি যার মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে এখানে একটা জুসের কথা বলবো, একটা রসের কথা বলবো। আপনারা ভিডিওটার থাম্বনেলে দেখেছেন যে একটা পুদিনা পাতার ছবি দেওয়া রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র পুদিনা পাতা নয়, পুদিনা পাতার সঙ্গে আরও কয়েকটা উপাদান আপনাকে মিক্স করে নিতে হবে। আর এই যে উপাদানগুলো, সেগুলো আমাদের রান্নাঘরে খুব সহজে পাওয়া যায়। এর জন্য কোনো রকমভাবে আলাদা মাথা ব্যথার কোনো প্রয়োজনই নেই। আপনাদের এখানে পুদিনা পাতার যে রসটার আমি কথা বলতে চলেছি, তো এই ক্ষেত্রে আপনাকে সকালবেলায় এটাকে খালি পেটে কিন্তু ইনটেক করতে হবে, খালি পেটে আপনাকে পান করতে হবে। হ্যাঁ, সকালে ঈষদুষ্ণ গরম জল বা প্রাত্যহিক যে কাজকর্মগুলো থাকে সেগুলো অবশ্যই আপনি পূর্ণ করবেন। পরবর্তীতে ব্রেকফাস্টের কিছুক্ষণ আগে আপনাকে এটাকে নিতে হবে। কি করবেন, আপনাকে নিয়ে নিতে হবে 10 থেকে 15টা পুদিনা পাতা। 10 থেকে 15টা পুদিনা পাতার সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে 1 কর পরিমাণ আদার টুকরো, আর এর সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ মধু। আর এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে মিক্স করে নিতে হবে, সেটা হচ্ছে আমলকি। দেখুন, এখন শীতকাল তো নেই, তো যার জন্য আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যে তাজা আমলকি যদি না পাওয়া যায়, তো শুকনো আমলকি যদি আপনার কাছে থেকে থাকে, তো সেই শুকনো আমলকি রাত্রেবেলায় একটু জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলা সেই জলটাকে পুদিনা পাতার জলের সঙ্গে মিক্স করে দেবেন এবং ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেবেন। আমলকিটাও থাক, তাতে কোনো প্রবলেম নেই, তাতে বরং আরও ভালোই হবে। তো এই যে মিক্সটা তৈরি হলো, যে জুসটা তৈরি হলো, এটাই আপনাকে নিতে হবে। আর এখানে খুব ব্যাপক পরিমাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, মাত্র 50 ml যদি আপনি রেগুলার নিতে পারেন 3 দিন। দেখুন, সপ্তাহে যদি 5টা দিন করতে পারেন সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু নিজের পক্ষে 3টে দিন আপনাকে করতেই হবে। এটা করে দেখুন, আপনাদের ভীষণ ভালো উপকার আপনারা পাবেন। একদম প্রমাণ সহকারে তথ্য রয়েছে এখানে, যেটা আমরা নিজেরা অ্যাপ্লাই করে দেখেছি। তাই গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট পেতে চলেছেন। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পাবেন। শুধু ইউরিক অ্যাসিড না, এক্ষেত্রে লিভারের কোনো সমস্যা থাকলে, কিডনির আদার্স যদি কোনো রকম সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আপনি রিলিফ পেতে চলেছেন। আর গল ব্লাডার স্টোনের ক্ষেত্রেও আপনি অনেকটা রিলিফ পেতে চলেছেন। তাই দেরি না করে কাল থেকেই এটাকে স্টার্ট করা আরম্ভ করুন। আর আরেকটা কথা যাওয়ার আগে বলে দিই, যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতে আপনার যে আগের খাদ্য খাওয়ার যে বাধা নিষেধ ছিল, সেটাকে অবশ্যই ফলো করতে হবে। কারণ রোগ না সারা পর্যন্ত আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর বাকি আপনার যেরকম লাইফস্টাইল রয়েছে সেটা অবশ্যই পালন করবেন। দেখুন, ইউরিক অ্যাসিডকে শেষ করতে গেলে আপনাকে সবসময় কিন্তু লাইফস্টাইলে একটু জোর দিতেই হবে। পরিমিত খাদ্য এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম, পর্যাপ্ত পরিমাণ জলপান, পর্যাপ্ত পরিমাণ আপনার বলতে পারেন ওয়ার্কআউট বা শারীরিক পরিশ্রম, এগুলো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাওয়া দাওয়ার সাথে সাথে। আর হ্যাঁ, নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার করবে, যেহেতু আরও অনেক মানুষকে উপকার করে এসছে অলরেডি, তাই এটা আপনাদেরকেও কোনো রকমভাবে ঠকাবে না, এটুকু আমার গ্যারান্টি রয়েছে। তো চলুন স্টার্ট করা যাক আপনার
আপনাদের এই নতুন পদ্ধতি আপনারা একবার করে দেখুন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি টপিকের সঙ্গে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।